ডক্টর ইউনূস তাদেরকে স্পেশালভাবে কেয়ার করেন, এই জন্য তাদের এটা স্মুথ। যখন এই কেয়ারনেস চলে যাবে তারা তখন এতিম হয়ে যাবে। এখন নতুন পাত্রী, নতুন বউ সবাই উকি দিয়ে দেখে, এটাই হলো এনসিপি। রাজনৈতিক স্ট্যাবিলিটির জন্য অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয়, ঠিক আছে। এনসিপির শীর্ষ পর্যায়ে ওরা ওইভাবে স্যাক্রিফাইস করেনি। আমি 30 সেকেন্ডে এমন কিছু বলবো যেটুকু সুযোগ পেলে যেটা বাংলাদেশের পক্ষে যাবে। ময়ূক তার স্টাইলে করে, আমরা আমাদের স্টাইলে করি। এটা তো অব্যাহত আছে, চেষ্টা অব্যাহত আছে, কাজ করছি আমরা। 2018 পরে আমাদের উত্থান হলো, আমাকে আপনারা চিনলেন, নুরুল হক নূরকে চিনলেন। আবার 24-এ হয়েছে, তখন পুরানগুলোর দাম নাই। এখন নতুন পাত্রী, নতুন বউ সবাই উকি দিয়ে দেখে, এটাই হলো এনসিপি। আচ্ছা, তো আপনার কি এখন দাম নাই তাহলে? না না, এখন মানে দাম আছে, দাম নাই এটা না। এবং দামটা ধরে রাখার জন্যই কি একের পর এক নতুন নামের দল দিয়ে শুরু করছেন আবার নতুন করে? আমাদের রাজনৈতিক পথ চলা খুব স্বল্প, কিন্তু যে সময়টা আমরা কাজ করছি আমাদের দ্বারা দেশের আহামরি কোনো ক্ষতি হয়েছে বা দেশের বিরুদ্ধে কিছু অবস্থান নিয়ে কাজ করেছি এরকম হয়নি। নতুন নাম কেন আসলো? আমরা একটা দল করতাম, সেই দলে 2 ভাগ হলাম আমরা, 2 ভাগে আবার একই নামে সমস্যা হচ্ছিল। একটা নতুন নাম প্রয়োজন না? নতুন নাম কি ক্রাইম বলেন? আমি কোনো ক্রাইম করলে সেটা ক্রাইম না। আমি বলছিলাম যে এই যে বললেন যে 18-র পরে আপনি গণ অধিকার পরিষদ বা আপনারা গণ অধিকার পরিষদ নিয়ে আসলেন, তখন মানুষ আপনাদেরকে চিনলো। 24-এর পরে আরো একটি নতুন দল আসলো, এনসিপি। এখন 24-এর পরে যে নতুন দলটা আসলো, আপনাদের কি অবস্থান সেটা একটু জানতে চাচ্ছি। 2018 কোটা সংস্কার আন্দোলনের পরে নিরাপদ সড়ক আন্দোলন হলো। আপনি এখন বলেন, নিরাপদ সড়ক আন্দোলনের যারা নেতৃবৃন্দ ছিল, এটা অনেক বড় আন্দোলন ছিল না? সবকিছু থেমে গেছিল না সবকিছু? আচ্ছা, তো সেই আন্দোলনে কাউকে চেনেন? চিনি না, আমরা হারায় গেছে। তো এইভাবে এখন 24-এর গণ অভ্যুত্থান বা যেটাই বলেন এই আন্দোলনের ক্ষেত্রেও এই একই ঘটনাই ঘটবে, ঠিক আছে। রাজনৈতিক স্ট্যাবিলিটির জন্য অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয়, ঠিক আছে। এনসিপির শীর্ষ পর্যায়ে ওরা ওইভাবে স্যাক্রিফাইস করেনি, হ্যাঁ, ওই স্যাক্রিফাইসটা ওদের নাই। এই গণ অভ্যুত্থানে এককভাবে আলাদা কোনো কিছুকে জন্ম দেবে না, কারণ এই গণ অভ্যুত্থানে সবার অবদান ছিল। সবার অবদান কেউ একা একা চুরি করতে পারবে না, যদিও একা একা ক্রেডিট দেওয়ার চেষ্টা করছে ডক্টর ইউনূস, কিন্তু এটা দিলেই হয়ে যাবে না। তাদের অস্তিত্ব খুবই নাজুক, এখন ডাকলে মানুষ আসে না, এটা বোঝেন না কেন আপনারা? একা একা কাদেরকে ক্রেডিট দেওয়ার চেষ্টা করেছে? এই যে নিয়ে যে আমেরিকায় নিয়ে গিয়ে একজনকে মাস্টার মাইন্ড বানায় দিল, এটা কি খুব ভালো হয়েছে? তাহলে কারা মাস্টার মাইন্ড? আসলে আপনি তো নিজেও সক্রিয় ছিলেন আন্দোলন, আমি যতটুকু আপনার ভাষ্য মতো শুনেছি এবং কিছু ভিডিওসও দেখেছি। এটা 2টা স্তরে কাজ করেছে। একটা স্তরে ছাত্ররা প্রথমে শুরু করেছে, এরপরে শেখ হাসিনার ভয়ভীতি এগুলোর কাছে আপোষ করেছে। আপোষ করার পরে আমরা এই আন্দোলনকে ছিনাই নিছি, চিন্তা করে আমরা রাজনৈতিকভাবে ড্রাইভ করছি এবং বিজয় আসছে। এই 2টা অংশ। তাহলে মাস্টার মাইন্ড কারা? ফার্স্ট অংশে মাস্টার মাইন্ড ওরা, আর সেকেন্ড স্টেপে মাস্টার মাইন্ড রাজনৈতিক দলগুলো। ওরা কারা? ওরা বলতে এই যে আসিফ, নাহিদ, তারা আছে। আচ্ছা, আর সেকেন্ড স্টেপে কারা তাহলে? পলিটিক্যাল যে স্টেটগুলো আছে তারা, প্রত্যেকটা পলিটিক্যাল দল, তাই তো? সবাই ভালো আছে, সবাই ভালো করছে। একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আপনাকে সচরাচর টিভি প্রোগ্রামগুলোতে তেমন একটা দেখা যায় না, এটা কি আপনি নিজেই যেতে চান না নাকি? না, আমাদেরকে ওইভাবে টিভি প্রোগ্রামগুলোতে কয়েকটা টিভি মাঝে মাঝে ডেকেছে, কিন্তু আমি নিজেও ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত থাকি, আপনার অনেক সময় ফোন ধরতে পারি না, অনেকে ফোন দেয়, যোগাযোগ করে। আচ্ছা, ঠিক আছে, আবার ডাকেও না, অনেকে সেফ মনে করে না, ঠিক আছে, কি বলে ফেলি না ফেলি, ঠিক আছে, মুখ ফসকে বলে যাই। আচ্ছা, কিন্তু রিপাবলিক বাংলায় যেখানে বাংলাদেশের সম্পর্কে বা বিরুদ্ধে গুজব ছড়ানো হয়, সেখানে আপনাকে সচরাচর নিয়মিত হাজিরা দিতে দেখা যায়। সর্বশেষ কবে দেখেছেন? সর্বশেষ তো আমরা দেখলাম যে বেশ ভাইরাল হলো একটা বক্তব্য, যে আপনি বললেন আমরা শেখ হাসিনাকে আমাদের লাগবে না, আপনারা রেখে দেন। আমি বাংলাদেশের পক্ষে বলছি না বিরুদ্ধে বলছি? অবশ্যই পক্ষে বলেছেন। কিন্তু শুনেন, আমি রিপাবলিক বাংলায় কেন গিয়েছি? প্রথমত ওরা খুব পেইন দেয়, সারাক্ষণ ফোন দিছে। কি বলে আপনাকে? মানে ইন্ডিয়ানরা, ওরা কাউকে পাইতে হলে বুঝছেন, ওরা লাগাতার ফোন দিবে 20 বার 30 বার 40 বার, আপনি ওর ফোন না ধরা পর্যন্ত দিতেই থাকবে, ঠিক আছে। তো আমি যখন দেখলাম ওরা প্রচুর গুজব ছাড় আমি গুজব করছে, তখন আমি আসলে সিদ্ধান্ত নিলাম যে এইভাবে বাধাহীনভাবে গুজব হবে, মানুষ এটা নিয়ে ট্রোল করবে, বাংলাদেশ নিয়ে বাংলাদেশকে পচাবে। তো আমি ওখানে যেতে চাই এবং আমি জানিও কথা বলতে দিতে চাই না, তারপরেও আমি সুযোগ নিয়ে আমি মাইন্ড সেট করে রাখছি, আমি 30 সেকেন্ডে এমন কিছু বলবো যেটুকু সুযোগ পেলে যেটা বাংলাদেশের পক্ষে যাবে এবং বাংলাদেশের মানুষ এটা দেখে আনন্দিত হবে, তারা তৃপ্ত হবে যে এই শয়তানরে কেউ বশ করলো,
ঠিক আছে, তো এই একটা আকাঙ্ক্ষা থেকে সেখানে গিয়েছিলাম। আপনাকে যে এই যে বারবার ফোন দিচ্ছিল সেটা কি ময়ূক রঞ্জন আপনাকে কল দিচ্ছিল? ময়ূক রঞ্জন ফোন দিয়েছে। কি বলেছিলেন ফোন দিয়ে, কি বলতে ফোন দিয়ে বলছে দাদা একটু আসেন প্লিজ প্লিজ দাদা আসেন আসেন, আপনার কথা অনেক মানুষ শুনে, ঠিক আছে এইভাবে, মানে ও কি একটা অবস্থা। কিন্তু প্রশ্ন হচ্ছে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, তাদেরকে সচরাচর দেখি না। আপনি রিপাবলিক বাংলায় তাহলে বাংলাদেশের পক্ষে কিছু পজিটিভ বলার জন্য গেলেন, তারপর আপনি কি ওইটাই আমার ইচ্ছা ছিল। ওরা প্রতিদিনই ডাকে, আমাকে দেখেন, আর আমি জানি ওখানে গিয়ে আর লাভ নাই, ঠিক আছে, আমার যা বলার আমি বলে দিয়েছি। তো ময়ূককে বশ করতে পারলেন পরে, কি মনে হলো? এটা তো সারা বাংলাদেশের মানুষ তাকে যে কিছুটা হেনস্থা করতে পেরেছি, অপদস্থ করতে পেরেছি, এটা সবাই এনজয় করছে। আচ্ছা, এই যে একটা টিভি টেলিভিশন চ্যানেল বা বিভিন্ন গণমাধ্যম যে এই যে বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়ায়, এটাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, আমাদের একটা ইংরেজি গণমাধ্যম নাই, আছে মানে ইংরেজিতে নিয়মিত সেশন হবে, তারা যেটা ইংরেজিতে সারা বিশ্বে ছড়াই দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, তাই না? আমাদের একটা আছে এরকম নিউজ মাধ্যম যেটা ইংরেজিতে নিয়মিত সেশন করবে, নাই কিন্তু ইংরেজিতে খবর হয় কিন্তু তুলনামূলক অনেক কম, খুবই কম, খুবই রেয়ার, মানে খুব ফুল ফ্রেমে সারাক্ষণ মানে হলো ইংরেজি একটা চ্যানেল ইংরেজিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, এরকম কিছুই নাই বাংলাদেশে, ঠিক আছে? এটারই একটা ওরা সুযোগ নিচ্ছে। আমরা সরকারকেও বলেছিলাম যে একটা আহ্বান করেন, 2-4টা ইংরেজি চ্যানেল খুলুক, আপনারা সুযোগ দেন, তাহলে আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের কথাগুলো আমরা বলতে পারবো। কিন্তু নাহিদকে বলছিলাম, তারপরে মাহফুজকেও বলছি, ওদের ওইভাবে মানে কি তাদের কি করছে বুঝতে পারছি না আসলে। আচ্ছা আচ্ছা, অনেকে সেই ভিডিওতে, যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, সেই ভিডিও নিচে কমেন্ট করেছে মজার ছলে, আমি আপনাকে কমেন্টটা পড়ে শোনাচ্ছি, যে বাংলাদেশের ময়ূখের দায়িত্ব যদি আপনি নিতেন তাহলে আপনি খুব ভালো করতেন। এটা শুনে আপনার কেমন লাগলো? এখন ময়ূক তো ডাইহার্ট তার ভারতের জন্য কাজ করে, আপনি যদি বাংলাদেশের জন্য কাজ করতেন? তো আমরা বাংলাদেশের জন্য কাজ চেষ্টা করি, তো ঠিক আছে, ময়ূক তার স্টাইলে করে, আমরা আমাদের স্টাইলে করি, এটা তো অব্যাহত আছে, চেষ্টা অব্যাহত আছে, কাজ করছি আমরা।